কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো কোথায়? কোন স্থানগুলো মানবজাতি আর প্রকৃতির সেরা উপহার? আজ আমরা আপনাদের নিয়ে যাব তেমনই কিছু জায়গায় যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। এই স্থানগুলো শুধু সুন্দর নয়, এগুলোর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব অনেক। এগুলো আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি এবং তাদের তৈরি করা ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করে। সুতরাং আপনি যদি আমার মতো কৌতূহলী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন ঘুরে আসি এক রোমাঞ্চকর ভ্রমণে এবং জেনে আসি এই স্থানগুলো সম্পর্কে কি। চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর বিশ্বের দীর্ঘতম মানবনির্মিত কাঠামো। এটি বিভিন্ন সময়ে নির্মিত হয়েছিল এবং এর প্রধান অংশটি প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ। এটি চীনের উত্তর সীমান্তকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল এবং এটি চীনের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। চীনের মহাপ্রাচীর প্রায় ২,৩০০ বছর ধরে নির্মিত হয়েছে। বিভিন্ন রাজবংশ তাদের প্রয়োজন অনুযায়ী এটি তৈরি করেছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত অংশটি হল মিং রাজবংশের তৈরি করা অংশ, যা প্রায় ২,৫০০ কিলোমিটার দীর্ঘ। চীনের মহাপ্রাচীর শুধু প্রতিরক্ষার জন্যই তৈরি করা হয়নি, এটি বাণিজ্য পথ হিসেবেও ব্যবহৃত হতো। পেট্রা, জর্ডান। পেট্রা একটি প্রাচীন শহর যা জর্ডানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটি বেলে পাথরের পাহাড়ে খোদাই করা হয়েছে এবং এটি তার সুন্দর স্থাপত্য এবং জটিল জলবাহী ব্যবস্থার জন্য পরিচিত। পেট্রা একসময় নাবাতীয়দের রাজধানী ছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। পেট্রা শহরটি খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে নাবাতীয়রা তৈরি করেছিল। তারা মূলত যাযাবর জাতি ছিল এবং তারা ধীরে ধীরে এই স্থানে বসবাস করতে শুরু করে। পেট্রা শহরটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়, কারণ এটি মিশর, সিরিয়া এবং আরব উপদ্বীপের মধ্যে সংযোগ স্থাপনকারী বাণিজ্য পথের উপর অবস্থিত ছিল। মাচু পিচু, পেরু। মাচু পিচু ইনকাদের একটি প্রাচীন শহর যা পেরুর আন্দিজ পর্বতমালার উপরে অবস্থিত। এটি ১৫ শতকে নির্মিত হয়েছিল এবং এটি ইনকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মাচু পিচু তার অত্যাশ্চর্য স্থাপত্য এবং সুন্দর অবস্থানের জন্য পরিচিত। মাচু পিচু শহরটি ইনকা সম্রাট পাচাকুটি দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি ধর্মীয়, প্রশাসনিক এবং কৃষি কেন্দ্র ছিল। মাচু পিচু শহরটি স্প্যানিশদের দ্বারা আবিষ্কৃত হয়নি, তাই এটি ইনকাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তাজমহল, ভারত। তাজমহল ভারতের আগ্রা শহরে অবস্থিত একটি সাদা মার্বেলের সমাধি। এটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মরণে নির্মাণ করেছিলেন। তাজমহল প্রেমের প্রতীক এবং এটি মুঘল স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ। তাজমহল তৈরি করতে প্রায় ২২ বছর লেগেছিল এবং এতে প্রায় ২০,০০০ শ্রমিক কাজ করেছিলেন। তাজমহলটি মুঘল স্থাপত্যের একটি অনন্য উদাহরণ, কারণ এতে পারস্য, ভারতীয় এবং ইসলামিক স্থাপত্যের উপাদান দেখা যায়। কলোসিয়াম, ইতালি। কলোসিয়াম বা ফ্লেভিজান অ্যাম্ফিথিয়েটার ইতালির রোম শহরে অবস্থিত একটি প্রাচীন রোমান অ্যাম্ফিথিয়েটার। এটি ৭০ থেকে ৮০ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এবং এটি প্রাচীন রোমের সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটার ছিল। কলোসিয়াম গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য বিনোদনের জন্য ব্যবহৃত হতো। কলোসিয়ামটি প্রাচীন রোমের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলোর মধ্যে একটি। এটি প্রায় ৫০,০০০ দর্শক ধারণ করতে পারত এবং এখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই, পশুদের লড়াই এবং অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজিত হতো। গিজার পিরামিড, মিশর। গিজার পিরামিড মিশরের গিজা শহরে অবস্থিত ৩টি বিশাল পিরামিড। এগুলি প্রাচীন মিশরীয় ফারাওদের জন্য সমাধি হিসাবে নির্মিত হয়েছিল। গিজার পিরামিডগুলি প্রাচীন মিশরীয়দের স্থাপত্যকলার একটি বিস্ময়কর উদাহরণ। গিজার পিরামিডগুলি খ্রিস্টপূর্ব ২৫৮৯ থেকে ২৫৬৬ সালের মধ্যে নির্মিত হয়েছিল। এগুলি ফারাও খুফু, ফারাও খাফরে এবং ফারাও মেনকাউরের জন্য নির্মিত হয়েছিল। গিজার পিরামিডগুলি বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, ইকুয়েডর। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের একটি দ্বীপপুঞ্জ যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি তার অনন্য বন্যজীবনের জন্য পরিচিত, যা চার্লস ডারউইনকে তার বিবর্তন তত্ত্বের বিকাশে অনুপ্রাণিত করেছিল। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃত। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বিভিন্ন প্রকারের উদ্ভিদ এবং প্রাণী বাস করে, যার মধ্যে রয়েছে দৈত্যাকার কচ্ছপ, সামুদ্রিক ইগুজানা এবং ডারউইনের ফিঞ্চ। এই দ্বীপগুলি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে গঠিত হয়েছিল এবং এগুলি এখনও সক্রিয়।
গ্র্যান্ড ক্যানিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র। গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে অবস্থিত একটি বিশাল গিরিখাত। এটি কলোরাডো নদী দ্বারা লক্ষ লক্ষ বছর ধরে খোদাই করা হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন তার বিশালতা এবং সৌন্দর্যের জন্য পরিচিত। গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় 2277 মাইল দীর্ঘ, 18 মাইল প্রস্থ এবং 1 মাইলেরও বেশি গভীর। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং গভীরতম গিরিখাত। গ্র্যান্ড ক্যানিয়ন বিভিন্ন ধরনের শিলাস্তর দ্বারা গঠিত, যা পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর ব্যবস্থা। এটি 2300 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং এটি বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবনের আবাসস্থল। গ্রেট ব্যারিয়ার রিফ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃত। গ্রেট ব্যারিয়ার রিফ প্রায় 600 প্রকারের প্রবাল, 1600 প্রকারের মাছ এবং আরও অনেক প্রকারের সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভঙ্গুর বাস্তুতন্ত্র। হালস্ট্যাট, অস্ট্রিয়া। হালস্ট্যাট অস্ট্রিয়ার সালজকামারগুট অঞ্চলে অবস্থিত একটি ছোট গ্রাম। এটি তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থাপত্য এবং প্রাচীন লবণ খনির জন্য পরিচিত। হালস্ট্যাট প্রায় 7000 বছর ধরে মানুষের বসবাসের স্থান। এখানে বিশ্বের প্রাচীনতম লবণ খনিগুলির মধ্যে একটি অবস্থিত। হালস্ট্যাট তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃত। আজ আমরা ইউনেস্কো হেরিটেজ সাইটগুলোর গুরুত্ব সম্পর্কে জানলাম। এই স্থানগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক। এদের সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। ইউনেস্কো হেরিটেজ সাইটগুলোতে ভ্রমণ শুধু আমাদের জ্ঞান বৃদ্ধি করে না, বরং আমাদের মনকে প্রশান্তিতে ভরে তোলে এবং প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা জাগিয়ে তোলে। এই স্থানগুলোর সৌন্দর্য ও গুরুত্ব উপলব্ধি করে আমরা এদের সংরক্ষণে আরও বেশি সচেতন হব এবং অন্যদেরকেও উৎসাহিত করব। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে সেটা কমেন্ট করে জানান এবং আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।